বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না। আজকের এই আলোচনা অনেকেই চুপচাপ শুনবেন, কিন্তু খুব কম মানুষই সাহস করে প্রশ্ন করবেন। আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো, যেটা রাতে একা একা অনেককেই কাঁদায়, ভয়ে ঘামিয়ে তোলে আর মনে প্রশ্ন জাগায়। আমি কি গুনাহগার হয়ে যাচ্ছি? এটা কি জিনের কাজ? আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট হচ্ছেন? আজকের বিষয় স্বপ্নের সহবাস দেখা। আপনি যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি না দেখে থাকেন, তবুও শুনুন, কারণ একদিন এই প্রশ্ন আপনার জীবনেও আসতে পারে। ইনশাআল্লাহ আজ আমি আপনাদের ভয় দেখাবো না, বরং ভয় আর হিকমা একসাথে দেব। স্বপ্ন, এটা কি সাধারণ কিছু? ইসলামের স্বপ্ন কোনো হালকা বিষয় না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এই একটি হাদিসই আমাদের পুরো আলোচনার চাবিকাঠি। স্বপ্ন তিন প্রকার। এক, রহমানি স্বপ্ন, যা আল্লাহ দেয়, যাতে শান্তি থাকে, ইঙ্গিত থাকে, আলো থাকে। দুই, নফসানি স্বপ্ন, যা আসে নিজের মন থেকে। দিনে যা ভাবছি, চাপ, কল্পনা, অচেতন মন সব মিলিয়ে রাতে ছবি হয়ে আসে। তিন, শয়তানি স্বপ্ন, যেটা মানুষকে ভয় দেখায়, লজ্জিত করে, ঈমান দুর্বল করে। এখন প্রশ্ন হলো, স্বপ্নের সহবাস কোনটা? উত্তর হলো, তিনটার ভিতরে যে কোনো একটা হতে পারে। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। অনেকে বলে স্বপ্নের সহবাস মানেই জিন। না প্রিয় ভাই বোনেরা, ইসলাম এমন কথা বলেনি। সব সহবাসের স্বপ্ন জিনের কারণে হয় না। অনেক সময় এটা হয় শরীরের স্বাভাবিক প্রভাব, হরমোন, অচেতন মন, দীর্ঘদিন দমন করা অনুভূতি, মানসিক ক্লান্তি। এগুলো হলে এটা নফসানি স্বপ্ন। এতে কোনো গুনাহ নেই। হ্যাঁ, শুনে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। তাহলে কখন এটা শয়তানি বা জিনের ইশারা হতে পারে? শুনুন মন দিয়ে। যদি স্বপ্ন দেখার পর বুক ধড়ফড় করে, অকারণে ভয় লাগে, ঘুম ভেঙে শরীর ভারী লাগে, নামাজে অলসতা আসে, কোরআন পড়তে মন চায় না, হারাম চিন্তা বাড়ে, তখন সাবধান, এটা শয়তানের কুমন্ত্রণা হতে পারে। কিন্তু এখানেও একটা কথা মনে রাখবেন, শয়তান স্বপ্নে গুনাহ লিখতে পারে না, সে শুধু ভয় দেখায়। এক সাহাবী একদিন খুব লজ্জা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন দেখেছি যেটা আমি জাগ্রত অবস্থায় করতে লজ্জা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, স্বপ্নে যা ঘটে তার জন্য কোনো গুনাহ নেই। গুনাহ তখনই যখন তা বাস্তবে করা হয়। এই কথাটা যদি আপনি আজ হৃদয়ে লিখে রাখেন, আপনার অর্ধেক ভয় শেষ। প্রিয় বোনেরা, এই অংশটা মন দিয়ে শুনুন। আপনি পদ্মাশীল হতে পারেন, নামাজি হতে পারেন, কোরআন পড়েন, তবু এমন স্বপ্ন আসতে পারে। এর মানে এই না আপনি খারাপ নারী, এর মানে এই না আল্লাহ আপনাকে অপছন্দ করেন। ইসলাম নারীদের দোষ দেয় না, বরং বোঝে। হরমোন, শরীর, মানসিক চাপ সবই বাস্তব। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমন স্বপ্ন দেখলে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন, যদি খারাপ স্বপ্ন দেখেন, বাম দিক হালকা থুথু ফেলেন, 3 বার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পাশ পরিবর্তন করে ঘুমোবেন। কাউকে বলবেন না, ফজরের নামাজ ছাড়বেন না। এই 5টা কাজ শয়তানের মেরুদণ্ড ভেঙে দেয়। আর যদি স্বপ্নের কারণে গোসল ফরজ হয়, এটা শরীয়তের বিষয়, এতে কোনো লজ্জা নেই, এটা গুনাহ না। গোসল করবেন, পবিত্র হবেন, নামাজ পড়বেন। ইসলাম পরিষ্কার, লজ্জা নয়, পবিত্রতা শিখায়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হারাম ভিডিও দেখে অশ্লীল চিন্তা লালন করে, তাহলে সে নিজেই শয়তানের দরজা খুলে দেয়। তারপর রাতে স্বপ্ন আসে আর সে বলে জিন। না, এটা জিন না, এটা নিজের আমল। তাই আজই সিদ্ধান্ত নিন, হারাম স্কিম ছাড়ুন, ঘুমের আগে কোরআন পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান। প্রিয় দর্শক, শয়তানের সবচেয়ে সফলতা কি জানেন? সে আপনাকে গুনাহগার করিয়ে খুশি হন না, সে আপনাকে হতাশ করে খুশি হন। সে চায় আপনি ভাবুন, আমি শেষ, আমার আর তওবা নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
আজ ঘুমানোর আগে এই আমল করবেন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তারপর বলবেন, হে আল্লাহ, আমার স্বপ্নকে পবিত্র করুন, আমার অন্তরকে হেফাজত করুন, শয়তান ও জিনের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। স্বপ্ন আপনার পরিচয় নয়, আপনার আমলই আপনার পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র স্বপ্ন, পবিত্র অন্তর আর পবিত্র জীবন দান করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে দোয়ার সমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।